বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুব চমৎকার একটি ইংলিশ মোরাল স্টোরি। আর যে স্টোরির মাধ্যমে তুমি শিখতে পারবে কীভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে কীভাবে তোমরা বুঝবে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। ওকে, সো বন্ধুরা আজকের স্টোরিটি হতে যাচ্ছে পুরোটা ইন্টারেস্টিং, আর স্টোরিটির লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো বন্ধুরা, স্টোরি নেম দ্য ফক্স অ্যান্ড দ্য স্টোর্ক। স্টোর্ক অর্থ হলো সারস, আর ফক্স অর্থ হলো শিয়াল। তাহলে কি শিয়াল এবং সারস। ওকে, সো বন্ধুরা, শিয়াল এবং সারসের খুব ইন্টারেস্টিং একটি গল্প, আর এখান থেকে তোমরা অনেকটি ওয়ার্ডের অর্থ জানতে পারবে। সো খুব চমৎকার চমৎকার ওয়ার্ডের তোমরা অর্থ জানতে পারবে। সো বন্ধুরা, ওয়ান ডে, একদিন, এ সেলফিশ ফক্স, একটি স্বার্থপর। ফক্স মানে হলো শিয়াল, এই সেলফিশ অর্থ হলো স্বার্থপর। ওকে, ইনভাইট অর্থ তোমরা জানো, আমন্ত্রণ করা। ইনভাইট আমন্ত্রণ করলো এ স্টোর্ক, হ্যাঁ, একটি সারসকে কী করলো, একটি সেলফিশ মানে হলো স্বার্থপর ফক্স মানে শিয়াল আমন্ত্রণ করলো একটা স্টোরকে মানে হলো একটা স্মারককে। ফর কিসের জন্য? ফর জন্য, ডিনার, হ্যাঁ, খাবারের জন্য, ডিনার রাতের খাবারের জন্য কি করলো, আমন্ত্রণ করলো একটি সারসকে। দেখো তাহলে কি করে, স্টোর্ক, হ্যাঁ মানে সারস, হ্যাঁ কী করেছিল, ওয়াজ ভেরি হ্যাপি। সারস কী করেছিল, খুব খুশি ছিল। ওয়াজ অর্থ হলো ছিল, আর ভেরি অর্থ হলো খুব, হ্যাপি অর্থ হলো খুশি, খুব খুশি ছিল। উইথ হি ইনভিটেশন মানে হলো তার আমন্ত্রণের জন্য, হ্যাঁ তার আমন্ত্রণ পেয়ে সে কি খুব খুশি ছিল। ইনভিটেশন অর্থ হলো আমন্ত্রণের জন্য বা আমন্ত্রণে, তার আমন্ত্রণে কি করেছিল, সে খুব খুশি হয়ে গেছিল। সে পৌঁছে গিয়েছিল। রিস্ট অর্থ হলো পৌঁছা। দ্য ফক্স হোম, হ্যাঁ সে শিয়ালের বাড়িতে সে পৌঁছে গিয়েছিল। কখন? অন টাইম, সময়ের মধ্যে। হ্যাঁ সে সময়ের মধ্যে, যে সময়টাতে তাকে ইনভাইট করেছিল সেই সময়ের মধ্যে কি করেছিল, সে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। রিস্ট অর্থ হলো পৌঁছা। ওকে, অন টাইম অর্থ হলো সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিল। এবং হ্যাঁ নকড অর্থ হলো আঘাত করা বা ধাক্কা দেওয়া। নকড যেরকম আমরা বলি নক করা, হ্যাঁ দরজা নক করা, সেরকম নকড অর্থ হলো আঘাত করলো। অ্যাট দ্য ডোর, দরজাতে। সে কী করলো, দরজাতে আঘাত করলো, হ্যাঁ আঘাত করলো। উইথ হার লং ব্যাক, হ্যাঁ তার লম্বা ঠোঁট দ্বারা। ব্যাক অর্থ হলো ঠোঁট, হ্যাঁ বা লং সরু ঠোঁট দ্বারা বা লম্বা ঠোঁট দ্বারা কী করলো, সে দরজাতে আঘাত করলো। হ্যাঁ এই যে এখানে উইথ দেখতে পাচ্ছ, এটা হলো সঙ্গে বা ধারা, এটা অর্থ হলো ধারা বোঝায়। ওকে, ধারা, হ্যাঁ লং ব্যাক মানে হলো লম্বা ঠোঁট দ্বারা আঘাত করলো। তখন কি করলো, দ্য ফক্স টুক হেয়ার, হ্যাঁ সে ফক্স মানে শিয়ালটি টুক অর্থ হলো নেওয়া, নিয়ে গেল। হিয়ার তাকে কোথায় নিয়ে গেল, দেখো, টু দ্য ডিনার টেবিল, সেই ডিনার যে টেবিলটা রয়েছে সেখানে সেই শিয়ালটি সেই সারসটিকে নিয়ে গেল। ডিনার মানে হলো ডিনার মানে খাবার, টেবল, হ্যাঁ টেবিলে নিয়ে গেল, খাবার টেবিলে নিয়ে গেল। এবং সার্ভড অর্থ হলো পরিবেশন করা বা পরিবেশন করলো, হ্যাঁ সার্ভড পরিবেশন করলো। সাম স্যুপ মানে হলো কিছু স্যুপ কী করলো, তার সামনে পরিবেশন করলো। হ্যাঁ দেখো তারপরে কি হয়, ইন শ্যালো বলস মানে হলো, শ্যালো অর্থ হলো অগভীর, হ্যাঁ যেটা অগভীর ছিল বা বেশি গর্ত ছিল না, গভীর ছিল না, অগভীর বলস মানে হলো বাটি। অগভীর বাটিতে কি করলো, সেই কিছু স্যুপ পরিবেশন করলো। হ্যাঁ ফর বুথ অফ দ্যাম, তাদের দুজনের জন্য। হ্যাঁ ফর বুথ অর্থ হলো উভয়। ফ্রম দ্যাম, হ্যাঁ ফ্রম দ্যাম তাদের জন্য, তাদের উভয়ের জন্য কি করলো, দুটি অগভীর বাটিতে স্যুপ পরিদর্শন করলো। ওকে, অ্যাজ দ্য বল মানে হলো বাটি হিসাবে। অ্যাজ অর্থ হলো হিসাবে, তাহলে কি দ্য বল বাটি হিসাবে। ওয়াজ, হ্যাঁ ছিল। টু শ্যালো মানে হলো খুব অগভীর, হ্যাঁ টু শ্যালো অর্থ কি, খুব অগভীর ছিল। বাটি হিসাবে সেটা খুব অগভীর ছিল। তাহলে দেখো, ফর দ্য স্টোর্ক সেই সারসটির জন্য বাটি হিসাবে এটা খুব অগভীর ছিল, কারণ সারসের তো ঠোঁটটি লম্বা থাকে, সেই হিসাবে কিন্তু
গভীর বাটি থাকলেও বা অনেক গর্ত বাটি থাকলেও সেখানে মুখ মানে ঠোঁট ডুবিয়ে সেটা খেতে পারতো, কিন্তু যেহেতু এটা অগভীর বা সেটা গর্ত কম, সেটা কিন্তু তার ঠোঁটে উঠবে না। হ্যাঁ, সেটাই বলতেছে যে বাটি হিসাবে সে সারসের জন্য বাটিটি ছিল খুব অগভীর, মানে হলো অল্প গর্ত ছিল। হ্যাঁ, তারপর দেখো শি শি couldn't have হ্যাঁ স্যুপ অ্যাট অল, সে কী করতে পারলো না, সে মোটেও স্যুপ খেতে পারলো না, সে মোটেও কি স্যুপ খেতে পারলো না। তাহলে দেখো এখানে couldn't অর্থ হলো না অর্থে বোঝায়, হ্যাঁ না পারা অর্থে বোঝায়, হ্যাভ অর্থ থাকা অর্থে বোঝায়, আর অ্যাট অল মানে হলো সবগুলো, সে কী করতে পারলো না, মোটেও সবগুলো বা কিছুটাও খেতে পারলো না। বাট কিন্তু দ্য ফক্স শিয়ালটি, হ্যাঁ দেখো তাহলে শিয়ালটি কী করলো, লেকড আপ মানে হলো চেটে নিল বা চেটে ফেললো, হিজ স্যুপ কুইকলি, তার স্যুপ কী করলো, কুইকলি সে তাড়াতাড়ি, মানে কুইকলি অর্থ হলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি কী করলো চেটে খেয়ে ফেললো। হ্যাঁ, তাহলে কি চাটা ইংরেজি আমরা কি শিখলাম, লেকড, লেকড অর্থ হলো চাটা, সে কী করলো, সেই শিয়ালটি খুব তাড়াতাড়ি দ্রুত, কুইকলি মানে হলো দ্রুত, সেই স্যুপগুলো তার নিজের স্যুপগুলো কি চেটে খেয়ে ফেললো। তারপর দেখো কি হয়েছিল, দ্য স্টোর্ক ওয়াজ অ্যাংরি মানে হলো সারসটি রেগে গিয়েছিল। হ্যাঁ, এই যে দেখো অ্যাংরি, অ্যাংরি অর্থ হলো রাগা বা রাগান্বিত হওয়া, সারসটি কী হয়েছিল, রেগে গিয়েছিল, ওয়াজ অর্থ ছিল। হ্যাঁ, তারপর দেখো অ্যান্ড এবং, হ্যাঁ আপসেট, হ্যাঁ আপসেট হয়েছিল, আপসেট অর্থ হলো মর্মাহত হওয়া। ওকে, সে মর্মাহত হয়েছিল সেই সারসটি, যে আমাকে দাওয়াত দিয়ে আনলো, কিন্তু আমি যে পাত্রে খেতে পারি সে তো জানতো, তারপরেও সে আমাকে সেই পাত্রে না দিয়ে আমাকে এমন একটি পাত্রে দিচ্ছে যাতে আমি না খেতে পারি, সে এটা আমার সাথে চক্রান্ত করলো, এটা সে ভেবে সে আপসেট হয়ে গেল, আপসেট হয়ে গেল বা হলো মর্মাহত হয়ে গেল। বাট কিন্তু শি ডিডন্ট, হ্যাঁ শি ডিডন্ট শো হার অ্যাংরি, সে কী করলো না, তার রাগ, যে তার রাগ যে সে উঠছে এটা তাকে দেখালো না, যে আমার এটাতে রাগ উঠছে এটা তাকে দেখালো না সেই শিয়ালটিকে। হ্যাঁ, সে ডিডন্ট, সে সে মানে না করা অর্থে বোঝায়, শো মানে হলো পরিদর্শন করা, শো করা পরিদর্শন করা। ওকে, হার মানে হলো তার, অ্যাংরি রাগ, তার রাগ তাকে কী করলো না, তার সামনে পরিদর্শন করলো না বা তাকে দেখালো না। অ্যান্ড এবং, হ্যাঁ বিহেভড পোলাইটলি, সে কী করলো, বিহেভড পোলাইটলি মানে হলো ভদ্র আচরণ করেছে, তারপরেও সে তার রাগ না দেখিয়ে তাকে কী করলো, ভদ্র আচরণ করলো। বিহেভ অর্থ আচরণ, পোলাইটলি অর্থ হলো ভদ্র। ওকে, ভদ্র আচরণ করলো, হ্যাঁ তাকে রাগ না দেখিয়ে তার সাথে ভদ্র আচরণ করলো। কেন আচরণ করলো, টু টিচ এ লেসন টু দ্য ফক্স, হ্যাঁ সে শিয়ালটিকে একটি শিক্ষা দেওয়ার জন্য তার সামনে ভদ্র আচরণ করে সে সেখান থেকে চলে গেল। হ্যাঁ, টু টিচ এ লেসন তাকে একটি শিক্ষা দিতে বা তাকে একটি শিক্ষা দেওয়ার জন্য, টু দ্য ফক্স সে শিয়ালটিকে, বুঝতে পারলা। সি দেন অর্থ হলো তারপর বা তখন। হ্যাঁ, তারপর কি করলো, ইনভাইট হিম তাকে হলো ইনভাইট করলো বা আমন্ত্রণ জানালো, হ্যাঁ ফর ডিনার, হ্যাঁ সেই ডিনারের জন্য, টু দ্য ডিনারের জন্য বা খাবারের জন্য। হ্যাঁ, দ্য নেক্সট ডে পরের দিন, নেক্সট অর্থ হলো পরে। হ্যাঁ, পরের দিন তাকে কী করলো, সেই শিয়ালটিকে আমন্ত্রণ জানালো, আবার সেই স্মারকটি। ওকে, সেই সারসটি কী করলো, শিয়ালটিকে আমন্ত্রণ জানালো পরের দিন, ইনভাইট করলো। হ্যাঁ, তারপর দেখো কি হয়, শি টু রিসিভড সোপ, সে খুব, টু অর্থ খুব, হ্যাঁ সে খুব বা অনেকগুলো, রিসিপ্ট সংরক্ষণ করলো স্যুপ, হ্যাঁ সে অনেকগুলো স্যুপ সংরক্ষণ করলো। বাট কিন্তু হিজ টাইম, হ্যাঁ সে সময়ে সেই সারসটি কী করেছিল দেখো, সে সময় দেখো কি করেছিল, একটু ভিন্নভাবে পরিদর্শন করেছিল। কিভাবে দেখো, দ্য স্যুপ ওয়াজ সার্ভড, হ্যাঁ স্যুপ পরিদর্শন করেছিল, ওয়াজ অর্থ ছিল, হ্যাঁ সার্ভ অর্থ হলো পরিদর্শন করা, পরিদর্শন করেছিল, ইনটু অল ন্যারো বাসেস, হ্যাঁ বাসেস অর্থ হলো ফুলদানি। হ্যাঁ, সে কী করেছিল, হ্যাঁ সে দুটাই, ইনটু অর্থ হলো সে দুইটাই কী করেছিল, দুইটাই মানে দুইটা যে বাটি ছিল খাবারের যেটা ছিল সেটা কী ছিল, টেল অর্থ হলো লম্বা, হ্যাঁ ন্যারো অর্থ হলো সরু বা চিকন। হ্যাঁ, বাসেস মানে হলো ফুলদানিতে, চিকন ফুলদানিতে কী করেছিল, সে ফুলদানিতে তোমরা দেখো ঘাটটা থাকে চিকন, সেরকম চিকন সরু ফুলদানিতে কী করেছিল, অনেক স্যুপ পরিদর্শন করেছিল। হ্যাঁ, সে তার সামনে নিয়ে গেছিল। তারপর দেখো কি, দ্য স্টোর্ক, হ্যাঁ সারসটি
বিবার্ড 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 অর্থ হলো গ্রাস করা। হ্যাঁ, সে কী করেছিল, সেই সারসটি গ্রাস করেছিল। হ্যাঁ, দ্য স্যুপ, হ্যাঁ সেই স্যুপগুলো কি গ্রাস করেছিল। ফ্রম হেয়ার ব্রাশেস, ফ্রম হেয়ার ব্রাশেস অর্থ হলো, ফ্রম অর্থ হলো থেকে, হেয়ার মানে হলো তার, হেয়ার তার, ব্রাশেস অর্থ হলো ফুলদানি। তার ফুলদানি থেকে কি করেছিল, সেই সারসটি সব স্যুপ মানে খাবার গ্রাস করে ফেলেছিল বা খেয়ে ফেলেছিল। বাট কিন্তু দ্য ফক্স কুডন্ট ড্রিঙ্ক এনি, মানে হলো সেই শিয়ালটি যে ছিল, সেই শিয়াল কী করলো, কুডন্ট মানে পারলো না, ড্রিঙ্ক পান করতে। হ্যাঁ, অ্যানি মানে কিছুটাও বা কোনো কিছু কী করতে পারলো না, পান করতে পারলো না। ওকে, সেই ফুলদানি থেকে খেতে পারলো না। দেখো, অফ ইট, এর মানে এর, বিকজ কারণ হলো, বিকজ অর্থ হলো কারণ, এর কারণ, অফ হিজ ন্যারো নেক, হ্যাঁ তার ঘাড় ছিল ন্যারো বা চিকন, মানে সেই ফুলদানির ঘাড় ছিল চিকন, তাই সেখান দিয়ে মুখ ঢুকাতে পারে নাই। ওকে, হ্যাঁ, অফ হিজ মানে হলো তার, ন্যারো মানে হলো সরু, নেক ঘাড়, তার কারণ হলো তার সরু ঘাড়। ওকে, বা চিকন ঘাড়। তারপরে দেখো কি, দ্য ফক্স রিয়েলাইজড, হ্যাঁ শিয়ালটি তখন, রিয়েলাইজড অর্থ হলো উপলব্ধি করা বা বোঝা, শিয়ালটি তখন বুঝলো, হিজ তার মিস্টেক তার ভুল, শিয়ালটি তখন তার ভুল বুঝতে পারলো যে আমি তো তাকে ইনভাইট করে নিয়ে আমি আমার মতো করে একটি অগভীর বাটিতে তাকে খেতে দিয়েছিলাম, যেটা সে খেতে পারে নাই। এখন সে আমাকে ইনভাইট করে এনে আমাকে এমন একটি বাটিতে খেতে দিল যেটা ছিল তার মতো, কিন্তু সে সেখানে ঢুকিয়ে খেতে পারলো, কিন্তু আমি খেতে পারলাম না। এটা তার ভুলটা সে বুঝতে পারলো। অ্যান্ড এবং, হ্যাঁ, ওয়েন্ট হোম, ওয়েন্ট অর্থ হলো গুয়ের পাস্ট ফর্ম, ওয়েন্ট, হ্যাঁ ওয়েন্ট হোম, সে তার বাড়িতে চলে গিয়েছিল। হ্যাঁ, চলে গিয়েছিল কিভাবে অবস্থায়, হ্যাঁ ফিমেস্ট অর্থ হলো ক্ষুধার্ত অবস্থায়, সে শিয়ালটি ক্ষুধার্ত অবস্থায় তার বাড়িতে চলে গিয়েছিল। ওকে, সো এখানে তোমরা দেখতে পারলা যে নিজের মতো করে না ভেবে যে যেমন তাকে তেমন করেই ভাবো। ওকে, সো আশা করি তোমরা এখান থেকে অনেকটি সুন্দর সুন্দর ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ডের অর্থ তোমরা জানতে পারলা। সো তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটির পাশে থাকবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট আবার কোনো সুন্দর একটি স্টোরিতে। সেই পর্যন্ত লাস্ট একটি কথা তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু প্রায় 1 মাস পরে তোমাদেরকে এই ভিডিওটি আপলোড করলাম। এখন থেকে তোমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করব, কারণ একটি সমস্যার কারণে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। সো তোমরা এই চ্যানেলের পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।